আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৭ই রমজান, দ্বিতীয় হিজরির এই দিনে মুসলিম ইতিহাসের মোড় পাল্টে যায়। কারণ এদিন মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে মুখোমুখি হয়েছিল মুসলিম কাফেলা এবং অমুসলিম শক্তি কুরাইশ বাহিনী। মদিনার অদূরে একটি কূপের নাম ছিল বদর। সেই সূত্রে কূপটির নিকটবর্তী অঞ্চলও একই নামে পরিচিত পেয়েছিল। এখানেই সংঘটিত হয় যুদ্ধ। ঐতিহাসিক এ যুদ্ধ ছিল ইসলাম ও মুসলিমদের অস্তিত্বের সংগ্রাম, যা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই পরিচালনা করেন। এটি ছিল সত্য, মিথ্যা, হক ও বাতিল এবং মুসলিম ও কাফেরদের মধ্যকার যুদ্ধ। এর ফলে ইসলামে যুগান্তকারী পরিবর্তন আসে। ঘটনার সূত্রপাত: সে সময় মক্কার পরে মদিনাতেও ফুটে উঠেছিল ইসলামী বসন্ত, যা বেশ ভাবিয়ে তোলে মক্কার কাফেরদের। কারণ ওরা জানত এই বসন্ত দাবানলে রূপ নিয়ে তাদের জ্বালিয়ে দেবে, বাধা হয়ে দাঁড়াবে তাদের অন্যায় ব্যবসার পথে। তাই মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করতে অর্থ যোগান ও অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে সিরিয়া গিয়েছিল মক্কার একটি বাণিজ্য কাফেলা, যার নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান। মক্কার প্রতিটি ঘর থেকে সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে গঠন করা হয়েছিল ১,০০০ মালবাহী উটের বাণিজ্য বহর, যার পাহারায় ছিল ৪০ জন সশস্ত্র অশ্বারোহী যোদ্ধা। বিষয়টি আঁচ করতে পেরেছিল মুসলিমরাও। তাই যখন তারা সিরিয়া থেকে বাণিজ্য শেষে বিপুল অর্থ ও সমরাস্ত্র নিয়ে ঘরে ফিরছিল, সিদ্ধান্ত হয় তাদের গতিরোধ করা হবে। আত্মরক্ষার্থে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না মুসলিমদের সামনে। বিষয়টি টের পেয়ে দ্রুত সাহায্যের জন্য মক্কায় খবর পাঠায় আবু সুফিয়ান। সঙ্গে সঙ্গে আবু জাহেলের নেতৃত্বে ১,০০০ সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী বের হয় মদিনা আক্রমণ করতে। অথচ মুসলিমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেনি। তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্য কাফেলাকে আটকানো। এছাড়াও যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে প্রত্যক্ষ আরও কিছু কারণ ছিল, যেমন নাখলার খণ্ডযুদ্ধ, কাফেরদের রণপ্রস্তুতি, আবু জাহেলের আবু সুফিয়ানের অপপ্রচার, যুদ্ধ প্রস্তুতির জন্য ওহী লাভ ও মক্কাবাসীর ক্ষোভ ইত্যাদি। আর পরোক্ষ কারণ ছিল মদিনায় ইসলামের সাফল্যে কুরাইশদের হিংসা, আবদুল্লাহ বিন উবাই ও ইহুদিদের ষড়যন্ত্র, কুরাইশদের যুদ্ধের হুমকি, বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা, আক্রান্ত হওয়ার শঙ্কা, ইসলামের ক্রমবর্ধমান শক্তির ধ্বংস সাধন এবং রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিরতরে নিশ্চিহ্ন করার অশুভ বাসনা। মুখোমুখি হল উভয় দল। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, সেনা বিন্যাস করলেন। মুখোমুখি হল উভয় বাহিনী। কাতার সোজা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ যুদ্ধ শুরু করবে না। মুশরিকরা যখন দলবদ্ধভাবে তোমাদের কাছে আসবে, তখন তাদের প্রতি তীর নিক্ষেপ করবে। অবশ্য তীরের অপচয় যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখবে। তারা তোমাদের ঘিরে না ফেলা পর্যন্ত তরবারি চালাবে না। এমন সময় কাফের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাজমুখী ময়দানে এসে বলল, আল্লাহর কসম, ওদের পানি পান করতে দেব না, না হয় হাউসকে ধ্বংস করে দেব, অথবা এই জন্য জীবন দেব। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদকে হত্যা করে ফেললেন। ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুন। কুরাইশ বাহিনী থেকে বেরিয়ে এলো ৩ জন বিশিষ্ট যোদ্ধা, রাবিয়ার পুত্র উতবা ও সায়বা এবং উতবার পুত্র ওয়ালিদ। তাদের মোকাবিলায় বের হলেন ৩ আনসার সাহাবী। কুরাইশরা বলল, আমরা সবংশীয় কুরাইশদের সঙ্গে লড়াই করতে চাই। তখন নবীজি ওবায়দা ইবনুল হারিস, হামজা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। যুদ্ধে কাফেররা নিহত হলো, আর হামজা ও আলী অক্ষত অবস্থায় ফিরে এলেও ওবাদা আহত হয়ে পরে শাহাদাত বরণ করেন। এরপর শুরু হলো সর্বাত্মক যুদ্ধ। কিছুক্ষণের মধ্যেই অমুসলিম বাহিনীর ব্যর্থতা ও হতাশার লক্ষণ স্পষ্ট হয়ে উঠল। মুসলিম বীরদের প্রবল আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ল তারা। যুদ্ধের পরিণাম হয়ে উঠল সুস্পষ্ট। অন্যদিকে নবীজি মুসলিম বাহিনীকে উদ্দীপ্ত করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিলেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সুসংবাদও দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করলেন মুসলিম বাহিনীর সাহায্যে। আল্লাহর সাহায্য ও মুসলিম বাহিনীর বীরত্বের কাছে করুণ পতন হলো দাম্ভিক কুরাইশদের। নিহত হলো ৭০ জন কুরাইশ, আর বন্দী হলো সমপরিমাণ, আর শহীদ হলেন ১৪ জন মুসলিম মুজাহিদ। বদর যুদ্ধের প্রভাব। মহান আল্লাহ এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্টকারী দিন বলে আখ্যা দিয়েছেন। আল্লাহর এই নামকরণ থেকেই বদর যুদ্ধের প্রভাব ও ফলাফল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। মূলত প্রতিষ্ঠিত শক্তি কুরাইশদের বিরুদ্ধে সদ্য গঠিত মদিনার ইসলামী রাষ্ট্রের জন্য বদর ছিল অস্তিত্বের লড়াই। বদর যুদ্ধের বিজয় ছিল মুসলিম উম্মাহের জন্য প্রথম রাজনৈতিক স্বীকৃতি। এ যুদ্ধই ইসলামী রাষ্ট্রের পথ চলার গতিপথ নির্ধারণ করে দেয়
এই যুদ্ধ শুধু মদিনা নয়, বরং গোটা আরবে ইসলামকে প্রতিষ্ঠিত করে। বদরের সাহাবীদের মর্যাদা। বদর যুদ্ধে বিজয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মুসলিমদের জন্য যুদ্ধে অংশগ্রহণ ছিল নিজেকে মৃত্যু ও ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। কেননা বাহ্যিক সব পরিসংখ্যানে এই যুদ্ধে মুসলিম বাহিনীর পর্যায় ছিল অবধারিত, কিন্তু ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব রক্ষায় যারা নিজেদের নিশ্চিত পরাজয় ও মৃত্যুর মুখে সমর্পণ করেছিলেন, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের সম্মানিত করেন। বদর যুদ্ধের অংশকারীদের এমন সম্মান ও মর্যাদা কারণ ব্যাখ্যা করে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, এটা নিছক কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল ইসলাম ও মুসলিমদের অস্তিত্বের প্রশ্ন। বদরের শিক্ষা হলো মুসলিমরা এমন একটি জাতি যারা নীরবে নিভৃতে অত্যাচার অনাচার জুলুম সহ্য করাকে ভয়াবহ গুনাহ মনে করে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা তাদের একান্ত অন্যতম কর্তব্য।